আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আলোচনা করব গণিত, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। অধ্যায় 1-এর প্রাজল নিয়ে আজকে আলোচনা করব। প্রাজলের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তো প্রাজলের অঙ্কগুলো ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাতে আসে এবং প্রাজলের অঙ্কগুলো কিভাবে আসে সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে 4টা প্রাজল আমি দিয়েছি। এই 4টা প্রাজলের ভিতরে 2টা আমি সলভ করে দেব, বাকি 2টা তোমরা সলভ করে কমেন্টে অ্যান্সার লিখে দেবা। তাহলে দেখো, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাতে এইভাবে অঙ্কগুলো আসবে এবং এই অঙ্কগুলোতে সচরাচর 10 নম্বর করে থাকে। এই অঙ্কগুলো সলভ করা সহজ জিনিস, এটা সলভ করতে পারলে তুমি 10 নম্বর পেয়ে গেলা। তো এখন দেখো, নিচের বাক্সে তোমার জন্য একটি জন্মদিনের উপহার রয়েছে, কিন্তু সমস্যা হলো বাক্সটি তালাবদ্ধ। লকের ঠিক নিচে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক লেখা আছে। তালা খোলার জন্য তোমার একটি গোপন 3 সংখ্যার নম্বর প্রয়োজন। সেই গোপন নম্বরের বিভিন্ন বৈশিষ্ট্য নিচের কাগজে উল্লেখ করা হয়েছে। এখন গোপন নম্বর খুঁজে বের করো এবং উপহার জিতে নাও। তো দেখো, এই যে তালা এবং এই তালার নিচে কাগজে এখানে একটা কোড দেওয়া আছে। এই কোড থেকে তোমার এই 3টা নাম্বার খুঁজে বের করতে হবে এবং এই কোডগুলোর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তো প্রথম লাইনে ফার্স্ট স্টেপে যেটা আছে সেটা দেখো যে 6, 2, 5। এখানে বলতেছে একটি অঙ্ক সঠিক, কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। অর্থাৎ এই 3টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক সঠিক হবে, কিন্তু এর অবস্থানটা ভুল। অবস্থান কি? এই যে 5 ধরো এখানে 3 নম্বর পজিশনে আছে, 2 নম্বর পজিশনে আছে, 6 1 নম্বর পজিশনে আছে, কিন্তু তাদের পজিশনটা ভুল আছে। এই 3টার মধ্যে একটা অঙ্ক সঠিক হবে, কিন্তু তার পজিশনটা এখানে তারা যেভাবে বসে আছে সেই পজিশনটা তাদের ভুল আছে। যেমন ধরো, যদি 5 এখানে সঠিক হয়, তার মানে 5-এর পজিশনটা ভুল, অর্থাৎ 5 এই 3 নম্বর পজিশনে হবে না, হয় 2 অথবা 1 নম্বর পজিশনে হবে। আবার 2 যদি সঠিক হয়, তাহলে 2 এখানে 2 নম্বর পজিশনে হবে না, হয় 1 নম্বর পজিশনে হবে, না হলে 3 নম্বর পজিশনে হবে। ওকে, এরপরে দ্বিতীয় নম্বরের লাইনে বলা আছে, 2 নম্বর শর্ততে কি বলা আছে, যে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। অর্থাৎ এইগুলোর মধ্যে একটি অঙ্ক সঠিক হবে এবং এই অঙ্কটি সঠিক স্থানে আছে। অর্থাৎ 6 যদি সঠিক হয় তাহলে সে সঠিক স্থানে থাকবে, 4 যদি সঠিক হয় তাহলে সে 2 নম্বর পজিশনে বসে থাকবে, 0 যদি সঠিক হয় তাহলে 0 সে 3 নম্বর পজিশনে বসে থাকবে। এরপরের 3 নম্বর শর্ততে দেখো বলা হচ্ছে যে 2টি অঙ্ক সঠিক, কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। অর্থাৎ 2, 9, 3 এই 3টা অঙ্কের মধ্যে 2টা অঙ্ক সঠিক হবে এবং 2টা অঙ্কের পজিশন অবশ্যই ভুল স্থানে আছে। এরপরে একটি অঙ্ক সঠিক, 4 নম্বর, একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। এখানেও একটি অঙ্ক সঠিক আছে, কিন্তু সেই অঙ্কটি তার অবস্থান বা পজিশন ভুল আছে। 5 নম্বর পজিশন দেখো, কোনো অঙ্কই সঠিক নয়। অর্থাৎ 5 নম্বর পজিশনে যে 3টা অঙ্ক আছে এই 3টার মধ্যে কোনোটাই সঠিক নয়। তাহলে এখানে আমাদের কাজ হবে, এখান থেকেই আমরা শুরু করব। আমরা প্রথমেই খুঁজে বের করে দেখব যে এই লেখাটা কোন জায়গাতে আছে, এই লেখাটা কোথায় আছে। এই লেখাটা 2 নম্বর পজিশন শর্তে তো থাকতে পারে, 3 নম্বর শর্তে থাকতে পারে, 4 নম্বর শর্তে থাকতে পারে, 5 নম্বর শর্তে থাকতে পারে, যে কোনো শর্তে এটা থাকতে পারে। তাহলে এই লেখা যখন আমরা পেয়ে যাব তখন এখান থেকে বলছে কোনো অঙ্ক সঠিক না, মানে এই 3টার মধ্যে কোনো অঙ্কই সঠিক না। এরপরে আমরা কি করব, এই অঙ্কগুলোকে কেটে দেব। 8, 5, 9 এই 3টা অঙ্ক যখন কেটে দিলাম, দেওয়ার পরে এই 5, 8, 9 এটা কোথায় কোথায় আছে সেগুলো দেখি। ধরো এখানে 5 আছে, কেটে দিলাম, এখানে 9 আছে, কেটে দিলাম, এখানে 9 আছে, কেটে দিলাম, আর কোথাও আছে, এখানে 5 আছে, কেটে দিলাম।
তাহলে আমরা দেখো যে যেখানে 5, 9, 8 এই অঙ্কগুলো ছিল সবগুলো কেটে দিলাম, কারণ এই অঙ্কগুলো ভুল, এই অঙ্কগুলো সঠিক নয়। আচ্ছা, এরপরের আমরা চলে যাব কত নম্বরে, যে এই 3 নম্বর শর্তেতে চলে যাব। 3 নম্বর শর্তে দেখো 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। দেখো এখানে অঙ্ক আর আছেই 2টা, 9 অলরেডি কাটা পড়ে গেছে, 2 আছে, 3 আছে, কিন্তু 2 হচ্ছে দেখো প্রথমে বসে আছে, তার মানে এর অবস্থানটা ভুল আছে। এই দেখো এখানে বলতেছে যে তার পজিশন ভুল, তার মানে 2 এর পজিশন এখানে ভুল, 2 প্রথমে বসবে না। তাহলে 2 কোথায় বসবে, হয় দ্বিতীয়তে বসবে, না হলে 3 নম্বরে বসবে। আর 3 এখানে 3 নম্বরে বসে আছে, তার মানে 3 এর পজিশন ভুল, 3 হয় দ্বিতীয়তে বসবে, না হলে প্রথমে বসবে। তাহলে আমরা এখান থেকে 2 এবং 3 সঠিক নাম্বার পাইলাম। তাহলে এরপরে আমরা চলে যাব 2, 3 কোথায় আছে আমরা দেখব। তাহলে 2 দেখো 1 নম্বর শর্তে দেওয়া আছে 2, তাহলে 2 এখানে 2 নম্বর পজিশনে 2 ভুল পজিশন ছিল তার। এবার 1 নম্বর শর্তটা দেখি। 1 নম্বর শর্ত বলছে যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। দেখো এখানে কিন্তু 2 আমরা অলরেডি সঠিক নাম্বার পেলাম। 2 এর পজিশন যখন 1 নম্বরে ছিল সেটা ভুল পজিশন। 2 এর পজিশন যখন 1 নম্বর শর্তে 2 দ্বিতীয় নম্বর পজিশনে আছে তখনও তার পজিশনটা ভুল, তার মানে পজিশন আর আছে কয়টা, একটা। তার মানে 2 কোথায় হবে, 3 নম্বর পজিশনে হবে। তাহলে 3 নম্বর পজিশনে 2কে আমরা বসিয়ে দিলাম। বুঝতে পারছো? তাহলে 2টাকে আইডেন্টিফাই কিভাবে করলাম, যে আমরা আগে প্রথমে অঙ্কগুলো কেটে দিলাম, দেওয়ার পরে 2 এইখান থেকে 2 হচ্ছে সঠিক নাম্বার, সেজন্য 2 1 নম্বর শর্তে ছিল, কিন্তু 1 নম্বর শর্তেও দেখা গেল যে 2 এর পজিশন দ্বিতীয়তে থাকার কারণে এখানে তার পজিশনটা ভুল, 2 এর পজিশন প্রথমে থাকার কারণেও তার পজিশনটা ভুল। তাহলে 2 এর আর একটা পজিশন বাদ আছে, সেটা কি 3 নম্বর পজিশন, তার মানে 2 3 নম্বর পজিশনে বসবে। এরপরে আসি, তাহলে এখানে 6 যেহেতু বাদ চলে গেল, তাহলে এই 6 এখানে কাটা পড়বে, এই 6ও এখানে কাটা পড়বে। ওকে, এরপরে আসো, দেখো দ্বিতীয় নম্বর শর্তে 2 নম্বর শর্তে বলছে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে, অর্থাৎ 0 এবং 4 এই দুইটার মধ্যে আমরা একটা নাম্বার পেয়ে যাব। তাহলে অলরেডি আমরা 3 নম্বর পজিশন পূরণ করে ফেলেছি। দেখো 3 নম্বর পজিশনে কত বসছে, 2 বসছে, আর এখানে 3 নম্বর পজিশনে কত আছে, 0 আছে। কিন্তু এখানে আবার কি বলছে দেখো, যে সঠিক স্থানে আছে অঙ্কটি, তার মানে 0 যদি এখানে সঠিক হয় তাহলে তার শেষে 0 হওয়ার কথা ছিল, অর্থাৎ তার পজিশনটা সঠিক ছিল। কিন্তু আমরা তো 3 নম্বর পজিশনে আগেই বসিয়ে ফেলেছি 2কে, তারপরে 3 নম্বর পজিশনে তো 0 বসাইতে পারবো না, তার মানে এই 0 এখানে কাটা। এরপরে 4 মাঝখানের পজিশনে আছে, দেখো 4 তাহলে তার পজিশনে সঠিক, 6 তো আগেই কাটা গেছে, তাহলে 4 এখানে সঠিক পজিশনে বসে আছে, তাহলে মাঝখানে 4 হবে। এরপর আমরা প্রথম নম্বর পজিশনটা বের করব। এখন দেখো আবার এখান থেকে আমরা বুঝতে পারি, দেখো এই যে 4 এখানে ছিল, এই শর্তেতেও যদি আমরা যাই তাহলে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। দেখো 4 এর পজিশন যখন শেষে ছিল তখন 4 কিন্তু এখানে ভুল ছিল। এখান থেকে আমরা 4কে আইডেন্টিফাই করতে পারি যে এই শর্তটা পড়ে, তাহলে এখানে সঠিক অঙ্ক 4 পেয়েছিলাম, তাহলে এটা 4, তাহলে 4 এর অবস্থান সঠিক, তার মানে 4 দ্বিতীয়তেই হবে। তাহলে 2টা উপায়ে, একটা শূন্যের এই কথা বিবেচনা করেও আমরা ওটাকে সিলেক্ট করতে পারি, অথবা 4 নম্বর শর্ত পড়েও আমরা এখানে 4কে মাঝখানের পজিশনে সঠিক হিসাবে বিবেচনা করতে পারি। এরপরে আর একটা অঙ্ক দেখো আছে, সেটা হলো 3। তাহলে এই 3 বলতেছে যে সে যখন শেষে অবস্থান করেছিল তার মানে তার পজিশন ভুল ছিল, 3 আর মাঝখানে বসারও আর চান্স নাই, তাহলে তার একটাই চান্স আছে, সেটা কোথায়, প্রথমে, অর্থাৎ শুরুর অঙ্কটায় ফাঁকা আছে। তাহলে অ্যান্সার হলো কি 3, 4, 2। খুবই সহজ অঙ্ক, এবং বুঝে বুঝে যদি এগুলো করতে পারো খুবই সহজ এবং মজার বিষয়। এখন কথা হচ্ছে যে এই অঙ্কটা তো তুমি সলভ করলা, কোডগুলো বের করলে, কিন্তু এই কোডগুলো বের করলেই তোমাকে 10 মার্ক দেওয়া হবে না। তুমি যেই শর্তগুলো যেভাবে
বের করলে এই পুরোটা খাতায় তোমাকে লিখতে হবে। এটা কিভাবে লিখতে হবে জাস্ট আমি তোমাকে এখানে বলে দেব। এরপরে আসি 2 নম্বর অঙ্ক। একই জিনিস আগে আমরা যেটা পড়েছি এটা ছবির বাক্স হিসাবে অন্য কোনো বক্সও দিতে পারে, অন্য কোনো উপহার হিসাবে দিতে পারে, অন্য কোনো যে কোনো কিছু হিসাবে এটা এখানে বলা থাকতে পারে, বাট আমি সবগুলো একই জিনিস রেখেছি, যাকে এরকমই থাকবে আর কি। তো এখন দেখো দ্বিতীয় নম্বরে, প্রথম নম্বরে আমরা কি সলভ করলাম সংখ্যা দিয়ে, দ্বিতীয় নম্বরটাতে আছে বর্ণ দিয়ে। এইটা আমরা এখন সলভ করব। তাহলে দেখো এখানে ওই একই জিনিস, একই রকম শর্ত এখানে দেওয়া আছে। 1 নম্বরে বলা আছে একটি বর্ণ সঠিক ও বর্ণটি সঠিক স্থানে আছে। 2 নম্বর শর্তে একটি বর্ণ সঠিক কিন্তু বর্ণটি ভুল স্থানে আছে। 3 নম্বর শর্তে বলা আছে 2টি বর্ণ সঠিক কিন্তু বর্ণগুলো ভুল স্থানে আছে। 4 নম্বর শর্তে বলা আছে কোনো বর্ণই সঠিক নয়। দেখো এইটা 4 নম্বর শর্তে বলা আছে। 5 নম্বর শর্তে বলা আছে একটি বর্ণ সঠিক কিন্তু বর্ণটি ভুল স্থানে আছে। এইটা 5 নম্বর শর্ত। তাহলে শর্ত নম্বর 4 থেকে আমরা শুরু করব। কোনো বর্ণই সঠিক নয়। দেখো তাহলে ই এখানে সঠিক নয়, এফ সঠিক নয়, বি সঠিক নয়। তাহলে বি এই জায়গাতেও সঠিক নয়, এই যে ই এই জায়গাতেও সঠিক নয়, তারপরে ই এখানেও সঠিক নয়। তার মানে এই বর্ণগুলোকে আমরা কেটে দিলাম, এই বর্ণগুলো সঠিক না। এরপরে আমরা চলে যাব শেষের 5 নম্বর শর্তে। 5 নম্বর শর্তে দেখো একটি বর্ণ সঠিক কিন্তু বর্ণটি ভুল স্থানে আছে। তার মানে আমরা সি কে সঠিক পেয়েছি, কিন্তু সি এর অবস্থান ভুল, অর্থাৎ সি 3 নম্বর পজিশনে হবে না। সি কোথায় হবে? হয় 2 নম্বর পজিশনে হবে, না হলে 1 নম্বর পজিশনে হবে। এখন সি আর কোথায় আছে আমরা দেখি। সি দেখো এই যে 3 নম্বর শর্তে সি আছে, এই যে 3 নম্বর শর্তে সি আছে। তার মানে 2টি বর্ণ সঠিক কিন্তু বর্ণগুলো ভুল স্থান আছে। সি একটা এবং পি এবং ডি এর মধ্যে আরেকটা বর্ণ সঠিক হবে, কিন্তু তাদের দুইজনেরই পজিশন ভুল। তার মানে এখানে একটু খেয়াল করো যে সি শেষ 3 নম্বর অবস্থানে যখন সি হলো তখন তার পজিশনে ভুল, সি যখন 2 নম্বর পজিশনে গেল তখনও তার অবস্থান ভুল। তার মানে সি এর বাকি আছে কোনটা? 1 নম্বর পজিশন। তার মানে প্রথমে কি হবে? সি প্রথমে হবে, 1 নম্বর পজিশনে সি হলো। বুঝতে পারছো যে সি 3 নম্বর পজিশনে সঠিক ছিল, কিন্তু 3 নম্বর পজিশনে এখানে কি বলছে? তার অবস্থান ভুল, সে 3 নম্বরে হবে না। সি যখন 2 নম্বর পজিশনে ছিল তখনও বলছে অবস্থান ভুল, তার মানে সি 2 নম্বরে হবে না। তাহলে সি কোথায় হবে? সি 1 নম্বর পজিশনে হবে। তাহলে 1 নম্বর পজিশনে আমরা সি কে বসিয়ে দিলাম। এরপরে আমরা চলে যাব 1 নম্বর শর্তে। 1 নম্বর শর্তে বলা আছে একটি বর্ণ সঠিক কিন্তু বর্ণটি সঠিক স্থানে আছে। দেখো এখানে বর্ণটি সঠিক স্থানে আছে। তাহলে যদি ডি এখানে সঠিক হয়, ডি যদি এখানে সঠিক হয় তার মানে ডি এর 1 নম্বর পজিশনে অবস্থান করার কথা ছিল, যেহেতু এখানে সঠিক স্থান আছে, কিন্তু 1 নম্বর পজিশনে সি বসে গেছে, তার মানে ডি 1 নম্বর পজিশনে হওয়ার কোনো চান্স নাই। তার মানে এটা বাদ, ডি বাদ এখানে। তাহলে আর বাদ থাকলো ওটা পি। এখন দেখো বলছে যে সঠিক স্থানে আছে, তার মানে পি এর পজিশন 3 নম্বরে আছে, পি 3 নম্বরে সঠিক আছে। তাহলে পি কে আমরা শেষে বসিয়ে দিলাম। এরপরে আমাদের মাঝখানের বর্ণটা দেখতে হবে। এখন আরেকটু খেয়াল করি যে ডি যেহেতু কেটে গেছে, দেখো 3 নম্বর শর্তে এসে বলা আছে কি 2টি বর্ণ সঠিক কিন্তু বর্ণগুলো ভুল স্থানে আছে, অর্থাৎ পি প্রথমে ছিল, এখানে পি এর পজিশন ভুল ছিল, তার মানে পি শেষেই হলো। এখান থেকে আমরা নিশ্চিত হয়ে গেলাম। 2 নম্বর শর্তে এসে ডি এখানে কাটা পড়েছে, এখানেও তাহলে ডি কাটা। 2 নম্বর শর্তে এসে আর 2টা বর্ণ আছে জি এবং এ। এখানে বলছে যে একটি বর্ণ সঠিক কিন্তু বর্ণটি ভুল স্থানে আছে। 2 নম্বর শর্তে এই 2টার মধ্যে একটি বর্ণ সঠিক, কিন্তু এখানে এসে দেখছি যে জিও কাটা যায় নাই, এও কাটা যায় না, অর্থাৎ এই 2টার মধ্যে একটা বর্ণ হবে। এইটা কিভাবে বুঝবো? তো এইটা বোঝার জন্য যে এই
তার অবস্থানটা খেয়াল করব, তার পজিশনটা খেয়াল করব। অবস্থান কি দেখো ভুল, তার মানে জি আমাদের আর ফাঁকা আছে কোনটা, মাঝখানেরটা। তার মানে মাঝখানে হয় জি বসবে, না হলে এ বসবে। এখন মাঝখানে যদি জি কে বসতে হয় তাহলে এখানে লেখার দরকার ছিল তার অবস্থান সঠিক, কারণ জি যদি মাঝখানে বসে এই শর্ত এখানে টিকে না। বুঝতে পারছো? যেহেতু জি এখানে অবস্থান ভুল, বর্ণটির অবস্থান ভুল, সেই জন্য এখানে জি বাদ যাবে। তাহলে আর বাদ থাকলো কোনটা, এ। তাহলে মিলে গেল, এর অবস্থান এখানে ভুল, তাহলে এ শেষে না বসে কোথায় বসবে, মাঝখানে বসবে, এই তো এ। বুঝতে পারছো এখন? তাহলে এটার অ্যান্সার হলো ক্যাপ, CAP। এইটাই হচ্ছে সিকিউরিটি কোড। তাহলে এইভাবে বাকি আরো দুইটা অঙ্ক আছে, দেখো 3 নম্বর এবং 4 নম্বর। 3 নম্বরেও এই একইভাবে সংখ্যা দেওয়া আছে, যে এখান থেকে এই সংখ্যাগুলো বের করতে হবে। দেখো এখানে এটা 4 নম্বর পজিশনে দেওয়া আছে, আর 4 নম্বর অঙ্ক দেওয়া আছে, এইটা দেখো এখানে শর্ত 2-এ দেওয়া আছে। তো এই দুইটা অঙ্ক তোমরা বাসায় বের করবে, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে সিকিউরিটি কোডটা বের করবে, বের করে তোমরা কমেন্টে লিখে দিবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।